বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায় বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা। আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে ইনফর্ম করেছেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে পারে। আমরা যেতে চাই কোথায়? আল্লাহর কাছ পর্যন্ত। তা আল্লাহর কাছ পর্যন্ত যেতে হলে আপনাকে আমাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে, মাস্ট বি। এখান থেকে ছোটে আপনি কোনোভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এই বিশ্বাস তো আছে আপনাদের? কনফিডেন্সলি বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। ক্লান্ত মনোভাব দেখানো যাবে না। আমাদের কি প্রমাণ করতে হবে আই এম ভেরি স্ট্রং? আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং। ঠিক কিনা বলেন? আর জোরে। এইবার মোটামুটি আসছে, 40% আসছে, আরো 60% বাকি আছে। বাকিটা আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটাতে আপনি টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? দুইটা আঙ্গুল তুলে দেখান। এটাকে প্র্যাকটিস। দুটো। কয়টি? একটা হলো আমি বলবো প্রথম, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন। কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। কারণ আপনাদের জীবনে আপনারা অনেক শুনেছেন ডেড বডি, শোনেন নাই? কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল শোনেননি, অতীতেও শোনেননি, আজকেও শুনবেন না, ভবিষ্যতেও শুনবেন না। কারণ কি জানেন? ডেড সোল মানে হলো মরা আত্মা, মরা রূহ, মরা আত্মা, মরা কলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন say the soul is the word of my Lord, qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য বললাম আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। জাস্ট এটা প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল আলমে আরোহা, রুহের জগতে। আজকে আপনার আমার বডিতে, আরেকদিন চলে যাবে আপনার আমার বডি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা যেটাকে বলা হয় বরজখ, কবর। যেটা আপনার কবরে যেদিন শোবে সেদিন থেকে একেবারে লাস্ট সীমা পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আরে জোরে। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে। আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। মুমিনের কবর কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হবে। নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সে পৃথিবীতে আসতে চাইবে, তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে। এখানে গেলে তো আর ফিরে আসা যায় না। যায়? আমার আপনজন কান্না করতেছে, আমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি, কিন্তু সেটার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেয়ের হিসাবে প্রিপেয়ার করার জন্য। তার কারণ হলো
আমরা উদাসীনতার মধ্যে আছি। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আপনারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না? কথা বলেন, অন্তর্ভুক্ত না? আমার ঘর ও আমার পরিবার, আপনারাও আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলে না? একজন নবী প্রেমিক আলেমের পরিবারের সদস্য হইলে কি লস? লস। কত বেশি লাভ আপনারা জানেন না? আল্লাহ কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ? আরে আরে জোরে। আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি। আমি কত স্ট্রংলি কথা বলি, আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন, আপনারা মনে হয় যে অনেক দুর্বল। এইরকম করলে কি কবরকে 70 গুণ দৈর্ঘ্যে প্রস্থে চওড়া হিসাবে পাওয়া যাবে? নূরের আলো পাওয়া যাবে? আরো মজার বিষয় কি জানেন? আরো মজার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে, আল্লাহর প্রিয় লোকেরা মরে তো না, তারা বরংস আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। আমি না বলছি আপনাদেরকে সুবহানাল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো। কি? আরে যারে, এই জন্য একটু বলবো, আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিব কবরের বিষয় সম্পর্কে, ছোট্ট একটা টপিক। শুরুতে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগায় বসেন। যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো, নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে। সবাই কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে। ধীরে ধীরে সবাই চলে আসেন, আমার কাছে চলে আসেন। আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান, বাসায় গিয়ে ঘুমান। কি ঠিক বলছি না? হ্যাঁ, সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে, কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না। ঠিক না? ঠিক। কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত, আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত। আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা, কিন্তু হাসতেও তো পারলেন না সবাই। যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আর হার্ট যত বেশি ভালো থাকবে, একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে। কথা বুঝেন? আর আমি যে বলি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, কেন জানেন? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। বুঝেন? জিকির হলো কিসের ঔষধ? হার্টের ঔষধ। এই জন্য আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার কথা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, রাসূল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার। আর আল্লাহ কোরআনে বলতেছে, তোমরা এই খাবারটা, এটা রাসূল বলেছে খাবার, এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে, তবে দূরে থেকে না, কাছে থেকে। সুবহানাল্লাহ। আর জোরে। এই পাশটা খুব চমৎকার হইছে, এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কি ভালো লাগে না বলেন তো? আগের চাইতে অনেক সুন্দর না? এখন বলতে হবে বিউটিফুল প্লেস, চমৎকার হয়েছে। এবার বন্ধুরে আমার, একটু সিরিয়াসলি আমার কথাগুলো নেবেন বন্ধু, চাইলেও আগামীকালকে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে।
ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা সাবধান হয়ে আসো কবরে। আল্লাহ বলেছেন বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আর জোরে কন্যা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব রে। এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবা না। একদিকে কবরটা ওপেন হয়ে যাবে, আরেকদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে, আরেকদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে। যদি পরাধীন হয়ে যাও গো, ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ওরা এখানের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খোলে তোমরা শোনো। এই পৃথিবীর বুকে বন্ধু তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো। আল্লাহ বলতেছে বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিউ গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। হুজুর তখন কি করব? তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শুনে নাও, আরো বড় ভয়ঙ্কর খবর। ও বন্ধু জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে সুদখোরেরাও কিন্তু খাবার খায়, ইমানদারেরাও খাবার খায়, অপরাধীও খাবার খায়, নিরপরাধীও খাবার খায়। এই দুইজনের খাবার কি এক নাকি পরিবর্তন? বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন। ওই পাপীদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করা আছে, ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো জানতে বড় মনে চায় গো, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আপনি বন্ধু ওই পাপী যখন হয়ে যাবে তার জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ থাকবে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু এত শক্তভাবে ধরবে, ছড়তেও পারবা না। হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না। এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন উম্মত আমি বলে দিলাম সচেতন হয়ে তোমরা ফিরে এসো। তার কারণ হলো পানির যখন তৃষ্ণা লাগবে তুমি পানি পান করতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আপনারা আবার দিকে তাকান বন্ধু, ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে। কিন্তু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। একটা মাত্র রাস্তা হলো বাঁচার বন্ধু, ওই মদিনাওয়ালার, ওই মদিনার কামলেওয়ালার সংস্পর্শ। এখন প্রশ্ন করতে পারেন বলো হুজুর, হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে, স্বপ্নেও তো দেখি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যারা ওলিয়া উলিয়া রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, যারা সঠিক ব্যাঠিকও কিন্তু আছে, আপনারা সাড়া দিতে হবে তো। শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে
স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে, তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে, লাইক করে, এটা তারা আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে। ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যে আপনাদের কাছে ভালো লাগে, আমি ছাড়তে দেরি, আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে। এত বড় মজার খবর দিলাম, সুবহানাল্লাহটা তো কাঙ্ক্ষিত হয় নাই। আরে জোরে, এটা কি আপনি আমার জন্য করবেন, আপনার জন্য? আমার জন্য। আপনারা জানেন এটাকে আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন, মার্কেট বলতে পারেন। বল হুজুর কেন? পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না? এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য। কিসের জন্য? ফিউচার ব্রাইটনেস করবেন। ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে, ওপারে কিন্তু কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন আল্লাহর অনুগত্য করো, তার রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যকার যারা বুজুর্গ আছে তোমরা তাদের অনুগত্য করো। আপনি তাদের কাছে, আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য, নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য। নবী চিনতে পারলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু, অন্যদিকে যাব না। আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনাই আমি করব শুধু। আপনাদেরকে আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না মাস্টার সাহেব? ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই, ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক না বলেন? আপনি বাসায় চলে যাবেন, সরাসরি ঘুমাবেন, এটা অনেক বেটার। তবে এই ঘুম ভালো ঘুম না না। আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক। কয়টা? একটা হলো আমি আপনাদের কাছে মেহমান, আর একটা হলো আমি মুসাফির। আল্লাহ মেহমানের দোয়া এমনিতেই পছন্দ করে, কবুল করে। মুসাফির তো আল্লাহর এত আদরের, তারপরে আবার আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম মুসাফির, পাওয়ার একটু বেশি বেড়ে গেল না? কথা বলেন না? আরে জোরে, সত্যি আলোচনাগুলো মন দিয়ে শুনবেন তো? আরে জোরে সবাই। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, তোমায় সদাই দেখিতে মনে চায়। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনাই কিন্তু গজল ভরা। আপনারা শুধু একটু শুনতে চান যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি আমাকে একটু বুঝাবেন, দেখবেন অনেক শুনতে পারবেন। গজল পছন্দ করেন না? সবাই করেন? কে কে করেন? দুইটা হাত তুলে দেখান, সোজা করে দুইটা হাত সোজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল জম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা। আমার কথা ঠিক আছে? আমরা নবীর দরকার আসেনি? আপনারা যদি বলেন নাই, তারপরেও আমি বলবো আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। দেখেন, আমি ধীরে ধীরে আবারও বলছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনারা বুঝে নেবেন সবকিছু আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই আপনাদেরকে। আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট দ্বারা তারা বক্তব্য, তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। তারা বুঝাতে চেয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের বক্তব্যকে এক সেকেন্ডের জন্য গ্রহণ করেনি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, নো সে, বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও।
আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, কি চমৎকার না? বলতেছে কে? আল্লাহ। বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে। এখানেও কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, বিশেষ করে এই যে মিডিয়ার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে গোটা পৃথিবীতে আলোচনাটা ছড়িয়ে যায়। যারা ইংলিশ মেন তারা যেন বুঝতে পারে প্রফিট কি জিনিস, আমাদের নবী কি জিনিস বুঝতে যেন পারে, এই জন্য মাঝে মাঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? আরো জোরে। আল্লাহ কিন্তু ইংলিশে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছে জানাই দিতে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলের কাছে গেলে আল্লাহ আপনাকে আপন করে নিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় পজিটিভ দিক কি আর কিছু আছে? না। আর যারা বলেন আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি লাকি। আপনাদেরকেও বলবো, যেহেতু মদিনাওয়ালার প্রেমে বাগান সাজিয়েছেন, অবশ্যই বলবো ইউ আর ভেরি লাকি। ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন ওনারা জানবেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, আপনাদের মুরব্বীরা হয়তো জানবে, অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার এই কিতাব, ওনার লেখনীর মাধ্যমে গোটা পৃথিবীতে অসংখ্য বেঈমান কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আরে যারা বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন, আবারও বলি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন। দেহ এবং আত্মা দুটোকে এখানে প্রেজেন্ট রাখবেন। দেহ আছে আত্মা নাই, কোনো লাভ হবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তেনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব সহজে বলবে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন, সবচেয়ে পাওয়ারফুল, মানে ওয়ার্ল্ড সাইড মিলিয়ে তিনি সবচেয়ে বেশি সফল ছিলেন। ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী, ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী ছিল সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবী কতটা সফল আপনাদেরকে পড়ি। মদিনাতুল মুনাওয়ারায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী ছিলাম, তখনও আদম কাদা মাটির মধ্যে ছিলেন, পানি মাটির মধ্যে ছিলেন, তার মানে দেহ এক জায়গায়, রূহ এক জায়গায় ছিল, তখনও আমি নবীই ছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি সফলতা কেমন করে অর্জন করেছেন, আমার নবী কতটা সফল। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, সূক্ষ্মভাবে, কিন্তু এই আলোচনা কিন্তু বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই আজকের এই আলোচনা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের এই আলোচনা নয়, গোটা পৃথিবীতে যতদিন থাকবে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে, এই জান্নাতের বাগানে আলেম ওলামারা এসে বক্তব্য দিবে, এখান থেকে একমাত্র বিবেকবান যারা তারাই এখান থেকে শিক্ষা নেবে। বিবেকহীন যারা তারা শিক্ষা নেবে না। আর যারা বলেন নিবে না। সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজির সফলতা যদি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনায় কিন্তু ঢুকতে